আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব যে এরকম ধরনের কিভাবে একটা মেনু তৈরি করব, সেটা এরকম ধরনের কিভাবে আমরা মেনু তৈরি করব। আর তার সাথে সাথে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে যখন এরকম মেনু, যখন আরো আইটেমগুলো বেড়ে যাবে, তখন কি হবে, এইরকম ভাবে নিচে নিচে চলে আসবে। তারপরে আবার যদি আরেক লাইনে মেনু চলে আসে, তাহলে কি করবে, আরেক লাইন এরকম ভাবে চলে আসবে এবং এর উপরে হোভারটা যেভাবে হচ্ছে এরকম ভাবে আমরা হোভার দিব। এটাই ছিল আমাদের আজকের ওভারভিউ। তো আমরা ওইটা মেনুটা আমরা তৈরি করা দেখি। ওইটা তৈরি করার জন্য আমরাকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। আমরা 15 নাম্বার পর্যন্ত হয়েছিল, আমরা এটাকে কপি করলাম। আজকে টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 16। পরবর্তীতে আমরা এগুলার টাইটেল চেঞ্জ করে দিব। এখন শুধু টিউটোরিয়াল নাম্বারগুলা অনুযায়ী করি। শুধু CSS এর কাজ হবে, JS এর কাজ হবে না। তো আমরা এভাবে করে নিলাম। তো গত পর্বে আমরা এগুলা করে দেখেছিলাম, আজকে মেনুর কাজগুলা করব। তো মেনু, আমাদের মেনুর কাজগুলা করার জন্য মেনুতেই যাই। এই যে আমাদের মেনু, এই মেনুতে এই কালারটা দেওয়া আছে। আমি কালারটা প্রথমে কি করব, চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করলে পরে কি হবে, আমাদের কালারটা এটা চলে আসবে। তার আগে আমাদের ওয়াচ CSS যেটা আছে সেটা অন করতে হবে, না অন করলে এটা আবার ওয়াচ করবে না। ওয়াচ করবে না করলে আমাদের CSS-টা আপডেট হবে না। তার জন্য আমরা প্রথমে ওটাকে আপডেট করলাম এবং এখানে আমরা কি যেটা করা লাগবে, মার্কআপ করা লাগবে। তো এই সেকশনটাকেই যদি আমরা এরকম করে দিই তাহলেই হয়ে গেল। তো আমরা এখানে কি নিতে হবে, প্রথমে ন্যাব নিব। ন্যাব নেওয়ার পর UL, LI এবং A এরকম ভাবে নিয়ে নিতে হবে। তো আমরা কি করব, এখানে প্রথমে আমাদের হোমের জন্য কি করতে পারি, এই যে ফন্ট অসমে ওদের ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর এদের যে কপি করে নেবেন এই কোডটা, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখবো যে এই হোমের আইকনটা চলে আসবে। পেস্ট করার আগে আমরা আরেকটা কপি করে নিই এবং পেস্ট করে দিই। আর এখানে আমরা যেগুলা লিখেছিলাম ওগুলাকে কি করব, কপি করে দিয়ে দিব, কেননা এগুলা লিখতে আপনারা জানেন। এগুলা আর লিখে দেখাইলাম না, এখানে শুধু আপনি নাম দিয়ে দিবেন যে HTML এগুলা এভাবে করে লিখে দিবেন। হ্যাঁ, আমি সময়টা নষ্ট করতে যাচ্ছি না, যেহেতু আমাদের লেখা আছে, শুধু এটুকু কপি করে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, এরকম ভাবে একটা লিস্ট চলে আসবে। এই লিস্টগুলো দেখতে পাচ্ছেন না, এটা আরেকটা গ্রিডের সাথে লেগে গেছে, তাই তো এর কালারটাকেও আমরা এটা দিয়ে দিই, এরকম কালার করে দিলাম। হ্যাঁ, আমরা কি করতে পারি, ও সরি, এটার কালারটা হবে, এই কালারটা হবে, এরকম কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই দিব, অনি 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 কালার কোড। তো এখন আমাদের যেটা করা লাগবে, এই যে এইটুকু মার্কআপ আমরা যেটা করলাম, এই মার্কআপটুকু আমাদের এখানে করা লাগবে। এখন CSS এর মধ্যে স্টাইল করা লাগবে। তো ন্যাব, তারপর UL, তারপর হচ্ছে LI, তারপর A, এইরকম ভাবে ন্যাব UL LI তারপর A যেভাবে দিয়েছি ঠিক সেভাবে আমরা এখানে নিয়ে নিলাম। তো প্রথমে আমরা কি করতে পারি, ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা এখানে একটা ফ্লোট লেফট করে দিতে পারি, তাহলে এটা এরকম ভাবে চলে গেল। এবং এর কালারটা হোয়াইট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন। আর এর প্যাডিং দিতে পারি, প্যাডিং উপরে নিচে কোনো প্যাডিং হবে না এবং সাইডে কি হবে, প্যাডিং 8 পিক্সেল করে দিয়ে দিলাম। তো এর উপরে দেখেন যে কিছুটা মার্জিন আছে, এই মার্জিনটা এখান থেকে আসছে। UL এর মার্জিন আমি 0 করে দিলাম। আর এর একটা ডিফল্ট একটা প্যাডিং আছে, প্যাডিংটা আমি 0 করে দিলাম এবং এর লিস্ট স্টাইল আমি নান করে দিলাম। তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, এখানে দেখেন যে এটার এইটুকুর একটা ডিফল্ট আমরা কি দিয়ে রেখেছিলাম, রো এর একটা হাইট দিয়ে রেখেছিলাম। এটাকে ডিফল্টটাকে আমরা অটো করে দিব, এটা অটো করে দিলাম। তাহলে এইটুকুর যতটুকু হাইট ঠিক ততটুকুই নিবে, তা থেকে বেশি আর নিবে না। ওকে, তো এর নিচে একটা আমরা ডিফল্ট ভাবে একটা মার্জিন বা ফন্ট সাইজ দিতে পারি। আগে ফন্ট সাইজ গুলা দিয়ে দিই। ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ফন্ট ওয়েট, বোল্ড এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। আর টেক্সট ডেকোরেশন যেটা আছে সেটাকে নান করে দিব। তাহলে আমাদের এরকম ভাবে চলে আসলো। এবং এর নিচে আমরা কি একটা মার্জিন দিতে পারি, মার্জিন বটম আমি 10 পিক্সেল করে দিলাম। তো এখানে দেখেন যে এর মার্জিনটা পড়ছে না, বা এখানে মার্জিনটা দেওয়া যাচ্ছে না, বা আর কি দেওয়া যাচ্ছে না। এখানে প্যাডিংটা দিয়েছি, প্যাডিংটা কাজ করছে না। এটা কাজ না করার কারণ হচ্ছে এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে।
তাহলে এগুলা কাজ করবে। এই যে মার্জিনটা দিয়েছিলাম না, এটাকে উঠাই দিই। এই প্যাডিংটা কাজ করছে কিন্তু এই মার্জিনটা কাজ করছিল না। মার্জিনটা কি করছে এখন কাজ করছে। তো অবশ্যই এর মধ্যে আপনি কি করবেন, ডিসপ্লে ব্লক করে দিবেন, না তো সেটার হাইটের জন্য যে যদি আপনি মার্জিন বা প্যাডিং দেন, এখানে যদি আমি প্যাডিং দিতাম কাজ করতো না। দেখেন এখন কাজ করবে, এই যে কাজ করছে। কিন্তু ডিসপ্লে যদি ব্লকটা আমি উঠাই দিতাম, এই যে কাজ করছে না। তার জন্য অবশ্যই ডিসপ্লে ব্লকটা দিয়ে রাখবেন। তো দেখেন যে এখানে একটা মার্জিন দিলাম, আর মার্জিনটা দেওয়ার কারণ, আর এইটা দেওয়ার কারণ আছে, সেটা হচ্ছে কি যে এখন যদি এটা দেখেন যে এরকম ভাবে আরেকটা যদি যাই এরকম ভাবে চলে আসবে। তো আমি কয়েকটা আইটেম যদি বাড়িয়ে নিই তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে। আমি এটাকে যদি বাড়িয়ে নিই তাহলে দেখেন যে এর নিচে নিচে চলে আসছে। এই যে 10 পিক্সেল কি হয়েছে, এর নিচে চলে আসছে, তাই না? তো এর উপরে আমি যদি দিতে চাই তাহলে কি করতে হবে, আমি যদি এর ওপরও যদি আমি 10 পিক্সেল দিতাম তাহলে কি হবে, এখানে মার্জিন শুধু নিতাম আর ওপরে আর নিচে 10 পিক্সেল দিলে দেখেন যে এরকম হয়ে যাচ্ছে, এর ভিতরে এই গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। তো এই গ্যাপটা যেন না আসে তার কারণে আমরা কি করছি, এই যে শুধু মার্জিন বাটনটা নিচ্ছি, তাহলে দেখেন যে এইটুকুর নিচে গ্যাপ আছে, এর নিচেও গ্যাপ আছে, এখন শুধু এর উপরে গ্যাপটা 10 পিক্সেল দিয়ে দিলেই হয়ে যাবে। এটা করার জন্য আমরা যেটা করতে হবে, এই নেবে মার্জিন টপ দিয়ে দিলেই হয়ে যাবে। মার্জিন টপ হচ্ছে 10 পিক্সেল, এই যে দেখেন, তাহলে এর উপরে এগুলোর মধ্যে সমানভাবে মার্জিন টপ দেওয়া আছে। আর আমরা যদি এগুলো উঠাই দিই তাহলে দেখবেন যে এই যে সমানভাবে হয়ে গেল। আপনি যদি এরকম মেনু অনেকগুলা চলে আসে তাহলে দেখবেন যে এরকম ভাবে দেখাবে। তো একটাই থাকুক আপাতত, বা দুইটা রাখতে পারি, সমস্যা নাই। এর হোম বাটনটা আমি কেটে দিই। তো এর উপরে যে হোভার ইফেক্টটা আছে সেটা দিব কিভাবে, এটা দেওয়ার জন্য আমরা এর মধ্যে আমরা কি হোভার দিতে হবে, এখানে এন এরকম ভাবে দেওয়ার পর আপনি এখানে শুধু লিখে দিলেন কালারটা কি হবে বা ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড আমি এখানে আমাদের পিএক্সজি অন করা আছে, এটার কালারটা আমি নিয়ে নিই, ফোল্ডারের কালারটা আমি নিব কন্ট্রোলটা সি দিয়ে, তাহলে এই যে কালার কোডটা চলে আসলো। তো এটার কালার আমাকে দিতে হবে একটা, এরকম ভাবে চলে আসলো। তো এর মধ্যে একটা রাউন্ড দিলে বেশি ভালো হয়। রাউন্ডটা দেওয়ার জন্য আমরাকে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে 5 পিক্সেল। তো দেখেন যে এখন কিন্তু রাউন্ড হয়ে গেল। এভাবে করে আমরা এইটুকুর কাজ সেরে নিতে পারি। ওকে, আর একইভাবে এই কালারগুলা শুধু আমি আপনাদের বোঝানোর জন্য দিয়েছিলাম। এই কালারগুলা আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব, এরকম ভাবে চেঞ্জ করে দিলাম। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।